হ্যালো গাইস, আপ সবই कैसे हो? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন সবজি তোলার ভিডিও ব্লগ বানাইনি, তো ভাবলাম আজকে বানাবো। তো ভিডিওটা এই বিছানা থেকে স্টার্ট করলাম, বিকজ তোমার দুপুরবেলাতে খুব বৃষ্টি হচ্ছিল। ওই টাইমটাতে বিছানায় শুয়েছিলাম, বেশ ঘুম ঘুম পাচ্ছে। যেই ঘুমোতে যাব ওই টাইমেই বাবা, বোন সবাই ডেকে উঠলো যে মাঠে যেতে হবে সবজি তুলতে, ঘুমাস না ঘুমাস না। তো উঠে যেতে হলো। তো ভাবলাম অনেক দিন সবজি তোলার ভিডিও পোস্ট করি না, তো দেখি আজকে একটা ভিডিও পোস্ট করব। তো সাথে থাকো তোমরা, দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। চলো মাঠের দিকে যাওয়া যাক। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ফোনটা নিয়ে যেতেও ভয় লাগছে, যদি আবার জোরদার বৃষ্টি চলে আসে, কি সমস্যা। চলো যাওয়া যাক জমির দিকে, তাই না? নালে পরে দেরি হয়ে যাবে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে। বৃষ্টিটা একটু কম ছিল। তো চলো, এই প্যান্টটা তাও ধোয়া আছে, আজকে সকালবেলায় পরেছিলাম, এটাতে আর ভেজানো যাবে না। এটাকে চেঞ্জ করে একটা ছেঁড়া ফাটা প্যান্ট পরে নিই, যেটা পরে আমি সবসময় কাজ করি, কাজের প্যান্ট। চলো। কাজের প্যান্ট পরালি, আর বৃষ্টি ওয়েদার, খুব রোদও নেই, তার জন্য খালি গায়েই যাব। আর এমনিতেও জানোই, বাড়িতে থাকলে তো আমি খালি গায়েই থাকি অলওয়েজ। চলো ঝটপট চেঞ্জ করে নিই। প্যান্টের কালারটা বেশ। কোথায় গেল আমার ছেঁড়া ফাটা কাজের প্যান্ট? সুতো বার হয়ে গেছে কোমরের, একদম অবস্থা খারাপ। খারাপ প্যান্টগুলো পরেই কাজবাজ করি। চলো ঝটপট পরে নিই, দেরি হচ্ছে। ভিডিও আবার বেশি বড় করা যাবে না, তোমাদের তো সহ্য হয় না, বেশিক্ষণ তোমাদের অপেক্ষাও সয় না দেখার জন্যে। প্যান্টের যা অবস্থা, নাড়ি ভুড়ি বার হয়ে যাচ্ছে। চলো এবারে জমির দিকে যাব, এইভাবেই গামছাটা নিয়ে যাব, বিকজ মাথায় করে বোঝা আনতে হবে, গামছাটা মাথায় পাগড়ি বাঁধবো, দিয়ে পরে বস্তা মাথায় করে নিয়ে আসবো। তার সাথে এক্সট্রা এই গামছাটাও নিয়ে যাব, কোমরে বাঁধবো, বিকজ সামনেটা বাজে দেখায়, তার জন্যে। ঠিক আছে, এবারে প্যান্ট তো পেছনে ফাটা, যদি ভালো করে সামনে থেকে দেখলে বুঝতে পারবে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে বাড়ি থেকে বেরোলাম সবে। কালকে চুলটা একদম ছোট ছোট করে কাটিয়েছি, একদম বাজে লাগছে, বুঝতে পারছি। মাঠে দেখো কি অবস্থা, জল দেখছো কত জল, বৃষ্টিতে একদম জলে থই 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 করছে। এই বৃষ্টির মধ্যেই ফোনটা নিয়ে যে কেন আসলাম, খালি ভিডিওটা বানাবো বলে। ঝটপট যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছগুলোর ওখানটাতে, গাছগুলোর ওখানে পটল জমি, তো পটল জমিতে যাব এখন, গিয়ে পরে পটল ছিঁড়বো। পটল তুলতে তো অনেক টাইম লাগবে, তো সম্পূর্ণ ভিডিও তো দেখাতে পারবো না, ছোট ছোট ক্লিপ নিয়ে দেখাবো তোমাদের। বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, জল
জল পড়ছে কীরকম, আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ মেঘ। ছাতাও নিয়ে এসেছি, ফোনটা নিয়ে এসেছি, তার জন্য ছাতাটা নিয়ে আসলাম। এখন ফোনটা ঠিকঠাক সঠিক প্লেসে রাখা যায়। তো চলো মাঠে গিয়ে তারপরে ক্যামেরাটা অনেক কাছে চলে এসেছি। বৃষ্টির মধ্যে ফোন নিয়ে আসছি, এখনই গালি না খাই আবার। ছাতাও আছে সাথে। বাবা আছে, বোন আছে, 2 বোন আছে। এই যে বস্তায় পটল ভরা হবে হচ্ছে, এটা আমার ঝুড়ি নিয়ে পরে ঢুকবো পটল জমিতে। বাবা পটল ছিটছে, এটা বাবা। বোন লুকাচ্ছে, ফেস দেখাবে না, ভাইরাল হতে চাই না। হ্যাঁ, এই যে আমাদের মালিক, বাবা মালিক আমাদের। এই যে কর্মচারী দুটো কাজ করছে মাথায় প্লাস্টিক দিয়ে। লাখ টাকা বেতন বলছে। ডুয়েল ক্যামেরা অন করে ভিডিওটা করছি। ইউটিউবে খুব ফটফট করছিলি, হ্যাঁ? এটা হচ্ছে ভাইরাল গার্ল, তোমরা সার্চ করে দেখবে, রিয়া রয় বলে সার্চ করলেই পেয়ে যাবে। বাচ্চা মেয়ে, ভাইরাল হতে চাস না তাহলে তোকে ফলো কে করবে? পটল জমির ওই সাইডে ওটা লঙ্কা জমি, এটা হচ্ছে ঝিঙে ছিল, ঝিঙের উপর দিয়ে আবার লাউ লাগিয়ে দিয়েছে, লাউ জমি। এগুলো ফাঁকা আছে, কি সবজি লাগাবে জানি না, লাগিয়ে দিয়েছে ওটাই শসা। তো চলো ঝটপট অল্প পটল তুলি, দিয়ে পরে স্বর্গে যাই, মানে ঘরে। ঘরের মতো স্বর্গ তো আর কোথাও নেই, ঘরে যা সুখ শান্তি। ও জল হয়েই যাচ্ছে কন্টিনিউ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো চলো পটল ছেড়া কিছুটা অংশ দেখাই, তারপরে মাথায় করে নিয়ে বাড়ি যাবো, সেই অংশটা অল্প দেখাবো, দিয়ে পরে ভিডিওটা সমাপ্ত করবো। বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ ফোনটা রাখা যাবে না, অল্প একটুখানি তোমার পটল ছেড়ার ভিডিও দেখাই, দিয়ে পরে ভিডিওটা বন্ধ করে দেবো। ফোনটা বাড়িতে রেখে আসবো, ফোনটা একটাই মাত্র ফোন আছে, এখন খারাপ হয়ে গেলে সমস্যা আছে। পটল ছিঁচিয়ে দেখতে পাচ্ছ গাছ থেকে, এই যে পটল গাছ। এবারে বর্ষার জন্য ফলনটা একটু খারাপ হয়েছে, ছোটো ছোটো হয়ে গেছে পটলের সাইজগুলো। পটল লাগবে কারো? ওইটা বলছে ওটা ওইটা কম হতে দিয়ে যায় পরে দুজনে মিলে রাখবো। এইটুকু জায়গার মধ্যে এইটুকু তুললাম, প্রায় এখানে 2-3 কিলোর মতো হবে। বৃষ্টি পড়ছে, ফোনটা বাড়িতে রাখতে যাবো, এই তো আনতে পারলাম না, ভিডিও স্টার্ট করতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। ফোনটা বাড়িতে রেখে দিয়ে আসবো, এটা বস্তাটা রাখি, এরপরে বস্তাটা মাথায় করে নিয়ে বাড়ি যাবো, সাথে করে ফোনটাও নিয়ে যাবো। ওটা ঠেলো না, এটা দুজনে আরেকটা বস্তা নিয়ে দুজনে অল্প করে যাবো। খাতার মধ্যে পাচ্ছে।
এইটা নাকি ওইটা না আগে ওইটা ঢুকছিল ওখানে চল রিয়া একটু এদিকে আয়। ফোনটা হাতে দিবি। ফোন অফ করে নিতে হবে, খাতা অন করে গেলে গেল। দাঁড়াইছে তো। ও জানি না খালি ওইটা কাটবি হ্যাঁ দেখছিস কেমন অশুভ কাঁদে। এইভাবে এখন অনেকটা দূর যেতে হবে, ওই যে ওদিকে রাস্তা বাড়ি দেখতেই পাচ্ছ, অনেকটা জল দিয়ে আসলাম, সেই জল জল কাদা কাদা রাস্তা দিয়ে আবার যেতে হবে। এই বস্তায় বেশি নেই, বেশি নেই বলতে আমার কাছে কমই অভ্যাস আছে নিয়ে যাওয়া, ওর জন্যই আমার তো অসুবিধা হয় না। এইখানে তাও কত আছে, 50-60 কিলোর মতো আছে, বুঝলে? তো চলো বাড়িতে নিয়ে যাই, দিয়ে পরে যেখানটাতে রাখবো পটলটা ঢালবো সেই জায়গাটা তোমাদের দেখাবো। বস্তাটা দেখতে পাচ্ছ কতটা বড়, কী মনে হচ্ছে? হালকা, প্রচণ্ড ভারী। ছোটোর থেকেই মাঠে এরকম সবজি নিয়ে চলাচল করতে করতে অভ্যাস হয়ে গেছে, এই ঘাড়ের রগ মোটা হয়ে গেছে। তো চলো বাড়ি থেকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ভোজা নিয়ে, প্রায় 600-700 মিটার হবে, 600 মিটার 500 মিটার হবে। এটা হচ্ছে আমাদের চারি, ধান সিদ্ধ করার সময় ধান এখানে রাখে, আর পটলগুলো ধুয়ে এই চারিতে জল দিয়ে। চলো এটা ঢালি। ঘাড় ব্যথা হয়ে গেছে এই যে। কি হাঁপাচ্ছি আমি কুত্তার মতো। এবারে বস্তাটা এখানে ঢালবো। ভাই বস্তা মাথায় করে নিয়ে আসা অত দূর থেকে চারটিখানি কথা না, ঘাড় এখনও ব্যথা করছে। এর আগে এসেছিলাম, এক বস্তা ঢেলে গেছি ওরকমই 50-60 কিলোর মতো, এই আবার একটা বস্তা নিয়ে আসলাম, এটা এখন ঢালবো। আবার মাঠে এখনও তুলছে বাবা বোন, মানে আমিও গিয়ে তুলবো। তোলার অংশটা তো বেশিক্ষণ দেখাতে পারলাম না, বিকজ বৃষ্টি চলে আসলো। ফোনটা তো নিয়ে গেলাম এইমাত্র, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেল, তার জন্য ফোনটা আবার সাথে করে নিয়ে চলে আসলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর আমার ফোনটা তো ওয়াটারপ্রুফ না, তো প্রবলেম হয়ে যাবে। তো চলো এটা ঢালি, ঢেলে পরে আবার মাঠে যাই। বস্তাটাই ছিঁড়ে গেছে, অবস্থা খারাপ বস্তা। দেখি এসে পরে আবার এগুলো ধোয়া ধুয়ে করে পরে বস্তাটা প্যাক করার অংশটাও এই ভিডিওতে অ্যাড করতে পারি নাকি, আর যদি না অ্যাড করতে পারি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আবার মাঠ থেকে ফিরে আসি, সমস্তটা সবজি তুলে আসি, তারপরে এগুলো ধোবো, সেই অংশটাও ভিডিওতে অ্যাড করার চেষ্টা করবো। এখনকার মতো চলো টাটা। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক সাপোর্ট করো আমাকে, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ অল, টাটা টাটা।